নামিয়ে দেন হাত। কোরআন খুলুন, আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জমানে তারা মেরে দেবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই মসজিদের জালসায় বক্তা আজিজুল বলেছিল ইসলামকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে, কোরআনকে বাঁচানোর জন্যে হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। এই হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, বাবা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ও মুসলমান গো, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আর আমরা জান্নাত যাব না, যাব না, জান্নাত পাবো কি পাবো না? জান্নাত আমরা সকলেই চাই রে বাবা, চাই। শুনেলেন আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা জান্নাত যাব কি যাব না? আমরা জান্নাত কারা কারা যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে, আল্লাহকে। এই নিচে আপনারা জান্নাতে যাবেন না? কি আপনারা যাবেন না? নিচের মানুষ কি গো, হাত তুলেন না? আল্লাহ দেখো, ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি, আল্লাহ দেখে নিয়েছে। তাই জান্নাত যেতে হলে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, ইবাদত হবে, নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। এক একটা অক্ষর তাসবির বদলায় একটা 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 করে নেকি দিবে। আমি আপনাদেরকে বলবো, বাপ বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না, 1 লাখ টাকা বলবো না, 30,000 বলবো না। আমি মাত্র 2টো মানুষকে বলবো আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা, মাত্র 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি মাত্র 20,000 টাকার দাতা। আমি 2 জন দুরুদিকে বলবো, কে আছো মুসলমান? সর্বপ্রথম একজন, মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছো? নবীকে ভালোবাস, কেউ আছো আল্লাহকে ভালোবাসনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা, মসজিদকে ভালোবাসনেওয়ালা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এই মসজিদের জন্য মাত্র 20,000 টাকার একজন দরদি। কি গো নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ একজন সর্বপ্রথম। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। বলে হুজুর গো
কত টাকা কত দিকে চলে গেছে। আল্লাহর ঘর থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি আমি চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মুসলমান গো, একজন দরুদি কে আছো বাবা? সর্বপ্রথম 20,000 টাকার দাতা। সাইরুল অমিত, সাইরুল আর অমিত। এই ভাই, এই কি খবর? একটু বসেন, পরে যাবেন, এখন যাবেন না, উঠেন না, মজলিস নষ্ট করেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার না, বসে থাকার লোক করে। এই যে বাবা সাইরুল আর অমিত কে গো? একটু হাত তুলো তো দেখি। কোনটা? সাইরুল আর অমিত? ওটা কে? সাইরুল আর অমিত কোনটা? অমিত কই? নাই, অমিত নাই তো। দুজনে মিলে 2 গাড়ি হবে না ইনশাল্লাহ? দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত দুইজনে মিলে 1 গাড়ি। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবিয়ানা। কই ওরা? নাই তো এখানে। সাইরুল এখানে, অমিত আছে না? আছে। ও যে হাসছে, যে দুজন আগে আসছে তো ওখানে। ও ওই ইনশাল্লাহ মসজিদটা করতে হবে। শোনা তো, দুইজনে মিলে 2 গাড়ি দিবে না ইনশাল্লাহ? আল্লাহর বান্দা নাই কই? দেখে ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে। এ বাবা নিজে বাড়ি করছি, মার্বেল টাইলস, গোডাউন দিয়ে করছি, কত বড় বড় বিল্ডিং, কিন্তু আল্লাহর ঘরের জন্য 1 গাড়ি কেন করে ইট করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? কথা বলেন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, দুইজনের কাছে 2 গাড়ি ইট, সাইরুল আর অমিত। আল্লাহু আকবার। হবে না? আমার মনে হচ্ছে বাবজি হবে না, হইলে তো মুখ খুলে দিত। হবে ইনশাল্লাহ। বলুন আল্লাহ দেবে বাবা। আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক, আপনারা চান না জোরে বলুন। হ্যাঁ চান কি না? এ বাবা মসজিদটা যেন না হয়, কে কে চান না একটু হাত তুলেন দেখি। কেউ তুলবে না কেন? এটা কার ঘর? জোরে বলুন, কার ঘর? আল্লাহ। হ্যাঁ, সাইরুল আর অমিত দুজনে মিলে 1 গাড়ি, আর বেনামি 1 গাড়ি। ওখানে নামটা লিখে দাও। ওরা ফাইনাল করুক, তারপর আমি দেখছি, তারপরে দোয়া হবে ওদের। ওখানে বেনামি নামটা লিখে দাও। আল্লাহুম্মা আমিন। বেনামি নামটা লিখে দাও। একবার জোরে সরে বলি না তাকবীর। আল্লাহ রবি জানা বান্দা বেনামি গো ছিল, এই আর গাড়ি ইট দেখো দেখো গো দানিল। এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, এ দিও আল্লাহ দিও তারে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি বেনামি কি কখনো ভুলো না। এ ছোট্টার পারো তুমি গো পাগো বাড়ি, আর মি জানে নাকি তুমি কুকুর দিও ভারি। ছোট্টার পারো তুমি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 গাড়ি হয়ে গেল। আমি আপনাদের কাছে 20,000 করে বলেছিলাম বা আমি বুঝতে পেরেছি 20,000 করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা, একবারে কমিয়ে দিলাম। আমি 1 গাড়ি করে ইট বাবা, কম করে 10 জন দরদিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য 10 গাড়ি ইটের প্রয়োজন আপাতত দরদি। তাই 2 গাড়ি হয়ে গেল, 3 গাড়ি। 3 নম্বরের 1 জন দরদিকে বলবো 1 গাড়ি ইট করে দেবো ইনশাল্লাহ। কই 1 গাড়ি ইট বাবা। 3 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি। 1 গাড়ি 3 নম্বরে। 3 নম্বরে কেন?
নবীর সুন্নতটা জিন্দা করার জন্যে, নবীর সুন্নতকে তৈরি করার জন্যে। ও মুসলমান, নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল এই মসজিদের কোনো মূল্য নাই, ইটের কোনো দাম নাই, কিন্তু ইট যখন মসজিদের সঙ্গে লেগে যাবে তখন মসজিদের সঙ্গে তার দাম আকাশ পাতাল হয়ে যাবে, স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান, ও আল্লাহওয়ালা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10 গাড়ি ইট লিব বাপ। তাই 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের একজন দরদি কে আছো বলি 3 নম্বরে 1 টলি ইট দিব। আগো 1 টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই? আগো আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। নিজের বাড়িতে 2 টলি 10 টলি ইট লাগলে কোনো ব্যথা নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য 1 টলি দিলে ফুরিয়ে যায় মনে করি, কমে যাবে আমরা মনে করি বা, কিন্তু না 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 না, ফুরিয়ে যাবে না, কমে যাবে না দরদি। তাই 1 টলি ইট কে আছে? এই কি ব্যাপার গো? জি ইনশাল্লাহ 3 নম্বরে। আর একটা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 1 টলি ইট দেন বলা ইনশাল্লাহ হবে না বাপ? নাই, এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো মুমিন মুসলমান। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি হবে না একটু কবরের আযাবটা মাপ হয়ে যাবে, এমন কোন দরুদের কেউ না, কবরের আযাব তো সহ্য করতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহওয়ালা 1 টলি ইট দেনে বলা। আমাকে দেন। আসেন মতিন সাহেব, আপনি 1 টলি ইট দিয়ে টলি ফলি বুঝি নাকি গো? 1 টলি বেশি দাম লয়, আরো দেখা যাবে। বাপ মা জন্য দোয়া করেন, বাপু নাই মাও নাই, খবর কি হলে আছে। আহা, কিন্তু আমার বুকটা ঠান্ডা হতো হাজি সাহেব, আপনি টাকাই দিয়েন কিন্তু 1 টলি ইটের দাম দিয়ে 13,000 টাকা দাম। কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আরে এরা তকবীরটাও দেয় না গো, হ্যাঁ? একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে মাতির মন্ডল ছিল, এই 1 গাড়ি ইটের দাম দেখো গলি খিল। আরো 2 করি টাকার মা বাপের কারণ আল্লাহ দিজো তুমি তোর বাপকে সুখের জীবন। আরো 2 করি আমি করি গো রব্বানা, এ তোর মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে, তারে জানি তুমি তাদের বদলে এ আমিল মামির মাওলা সুম্মা আমিল, মদের তবু কবুল করো আল্লাহুম্মা আমিন। এরকম বান্দা যদি আরো হইত, এই 1 গাড়ি করে ইটে পালা পড়ে যেত। একই মাধুমা করি টাকার মাতা পিতার কারণ আল্লাহ দিও তাদের কবরেতে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর গাড়ি হয়ে গেল বাবা। ও মুসলমান, 3 নম্বর যখন 3 গাড়ি হয়ে গেছে, 4 নম্বর আর একজন দরুদি কে আছে বলি রে বা। আর 1 গাড়ি 5 গাড়ি কি গো?
হ্যাঁ এখানে এখানে আছেন মুসাফা করি সবারই সামনে মুসাফা করবো দেখেন উঠেন উঠেন আচ্ছা মুসাফাটা করি সবার সামনে আরে মুসাফাটা করবো সবার সামনে একবার আপনি উঠেন না ক গাড়ি বলেন ও আবার আমার মাদ্রাসাতে শুধু টাকা লিখেছে বুঝলে হবে না ওর উপর চাপও আছে বুঝলে হবে 32টা মাদ্রাসা এই মাদ্রাসা থেকে যেই মৌলবি বেরিয়ে দিয়েছে অমনি হামিদ ভাইকে হলো আমার কাছে খবর আছে কি বুঝলেন উনি বলছেন আমি এক গাড়ি দেবো ইনশাআল্লাহ একবার চিলিয়ে বলি না তুমি আল্লাহ রবিজান ভাইজান ছিল এ ভাইজান উনি এক গাড়ি এক ইট দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আর দিও 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 তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরব বানা এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না একেবারে দোয়া করি আমি তার কারণ আর আল্লাহ দিও তাকে তুমি সুখের বাঁধন এক গাড়ি ইট বলে করিও না হেলা এ দিও তাকে দিও বলে জান্নাতের মেলা এ আমিন আমির মালা সুম্মা আমির আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন ও মুসলমান 4 নম্বর হয়ে গেল গোসাইপুর আলাউদ্দিন কুন্ডা কই এখানে আছে গোসাইপুর আলাউদ্দিন সাহেব তিনি 5,000 টাকা লিখে দিয়ে গেছে আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহুম্মা আমিন বেনামে আর একজন 5,050 দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত বেনামি আল্লাহ রবিরা বান্দা বেনামি গো ছিল হে মা বাবু শ্বশুর শাশুড় এই সবারই নামে 5,000 টাকা দিয়ে নাম খুঁজে পাচ্ছে না তখন নামটা লিখে নে তাহলে বেনামে আপনি খুঁজে কি টাকা পাবেন ও দিয়েছিল যায় ও আল্লাহ কবুল করে নিও আল্লাহ রফিয়ের বান্দা বেনামি গো ছিল হে মা বাবু শ্বশুর শাশুড়ির নামে 5,050 দিল আরো দোয়া করে আমি করি গো রব্বানা হে মা বাবু শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না এই আমিন আমির বলা সুম্মা আমির মদের দোয়া কবুল করু আল্লাহুম্মা আমিন আল্লাহ এই দেখেন 4 নম্বর গাড়ি হয়ে গেল বাপ আমি বলবো বাপ ইসলামের খুঁটি হলো 5 হাতের আঙ্গুল হলো 5 আজকে এই মসজিদে নামাজ হবে 5 ওয়াক্ত আজান হবে 5 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জায়গায় আজান হবে কবার জোরে বলুন কবার 5 বার হবে ও মুসলমান দরদি তাই 5 নম্বর আর একজন দরদিকে বলবো বা আরে এক টলিট 5 নম্বরে বলি হ্যাঁ 5 নম্বরে এক টলিট দেওয়ার বান্দা নাই আল্লাহর একজন বলুন দেখি ইনশাল্লাহ ইসলামের খুঁটি 1 5 নামাজ হইল 5 আজান হইল 5 সবই যখন 5 এখানে নামাজও হবে 5 ওয়াক্ত বাপ তাই আল্লাহর ঘরকে বানানোর জন্যে 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা একটা ইট দেবে ইনশাল্লাহ হবে না হবে না জোরে সোরে বলুন আর একটা মাত্র একটা ইট লিব বাপ এতগুলা লোকের ভিতরে এতগুলা মানুষের ভিতরে ওপরে সামনে নিচে আপনার ডানে বায়ে পিছনে বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকেই বলবো আর এক টলি ইট দিয়ে 5 নম্বরে একটু হাতটা উঁচু করে দেব এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোনো ইসলামের প্রেমিক একটা এইখানে এই মহল্লায় কখন বাড়ি আছে কি গো এই মহল্লায় বাড়ি আছে কখন কেউ বলো না সে 20 খান লোক কই কই তারা না খাওয়াতে ব্যস্ত নাকি হ্যাঁ কই আমি আপনাদেরকে বলবো
আসুন দেখি ইনশাল্লাহ 5 নম্বরে আর একখান ইনশাল্লাহ একজন ব্যক্তি এক টলি ইট ইনশাল্লাহ লাগবে। 5 নম্বরে 5 টলি ইট হইলেও ইনশাল্লাহ কোনোভাবে মিনিমাম মসজিদটা একটু ঢাকায় তো বাবা যাবে কোনো রকম ভাবে। তাই 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দেব, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না? নাই? আহা, ও ভাই মুসলমান এ ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, ইসলামকে জিন্দা রাখতে হবে বাপ। ও তরুণ যুবকেরা, নওজওয়ানেরা কত জায়গায় বাইরে যাও, দিল্লি, মুম্বাই, গুজরাট, কেরালা, বোম্বে চলে যাও। যুবক বিদেশে ইনকাম করতে গিয়ে দুনিয়া থেকে কত যুবক চলে যায়, কত তরুণ মারা যায়, কত যুবক লরির চাকার তলে পড়ে মারা যায়, কত যুবক 2 তলা 3 তলা 5 তলা 6 তলা বিল্ডিং এর উপর থেকে উল্টে পড়ে মারা যায়, কত যুবক। আজ আমি তোমাদেরকে বলবো, আল্লাহর ঘরের জন্য দিবা, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। তাই 5 নম্বর আর একজন যুবককে বলবো, মাত্র একটা ইট দেব। নাই? আর এক টলি ইট দেওয়ার মতো লোক এই মজলিসের ভিতরে একজনা নাই। হাগো আপনারা পরে দেবেন, থেমে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 এক টলি ইট শোধ করে দেবেন। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো আল্লাহর বান্দা আর একজন বলুন 5 নম্বরে এক টলি ইট দেওয়া যাবে না? নাই? এক টলি ইট মানে মাত্র 13,000 টাকা। আল্লাহ না করুক বাড়ি গেলে, বাড়িতে গিয়ে বিবি অসুখ, ছেলে অসুখ, মেয়ে অসুখ, ডাক্তারের বাড়ি চলো 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 করে বাবজি ছুটলেন, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলবে এই করো ওই করো, অমুক করো তমুক করো, বাপ সব হাজার হাজার টাকা চলে যাবে। ব্যথা নাই, ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই বাবা। কিন্তু আল্লাহ যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, তার ঘর বানানোর জন্য আমাদের দিতে এত কেন দ্বিধাবোধ হয় রে মুসলমান? এত কেন কষ্ট হয়, এত কেন ব্যথা হয়? তাই আমি আপনাদের ভিতরে একজন দরুদিকে বলবো, বাপরে মাত্র এক টলি কি গো, এক টলি দেওয়ার লোক আর 5 নম্বর ইনশাল্লাহ নাই? নাই? যে আমি একটা কথা বলি বাবা, আপনাদের এক টলি ইট দিতে কষ্ট। আচ্ছা, নাহলে আপনারা বলেন যে হুজুর আমাদের এখানে এক টলি করে ইট দেওয়ার মতন যারা ছিল তারা দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং কারো নাই, একটু হাতটা তুলে বলেন কই দেখি, সবাই মিলে বলেন। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক বলে, হুজুর আমাদের দেওয়ার ক্ষমতা আছে, আমরা এক টলি ইট দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দিব না। বলে হুজুর মাথা খারাপ, ওই টাকা দিয়ে মসজিদ করা বাদ দিয়ে বাড়িতে বাথরুম চকচকে করবো, মার্বেল বসাবো, টাল বসাবো। ও মুসলমান, আর টাল বসিয়ে ওই জায়গায় বাথরুম করতে গিয়ে স্ট্রোক হয়ে দুনিয়া থেকে চলে যাব নাকি? তাই তো নাকি? হ্যাঁ, আবার দিল এক টলি বেনামে। আল্লাহ একবার চিলিয়ে বলি না রে,
আল্লাহ রফিয়া মামানায় আরেকজন ছিল, এ 5 নম্বরেতে একটা ইট হলো। আরো তোমা করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি বেনামি কে কখনো ভুলো না, একে তোমা করি আমি করি গমিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ বেনামি গুসাইপুরে 200 টাকা, বেনামি গুসাইপুরে 200 টাকা, মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা। এমএলএ চলে গেছে, আপনার কথা অনেক আগে চলে গেছে। মুজাম্মেল সাহেব মানে এমএলএ ছিল আগে? হ্যাঁ, ছিলেন। ও মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা, হাসেন 500 টাকা, হাসেন 500 টাকা, মনিরুজ্জামান 500 টাকা, মনিরুজ্জামান 500 টাকা, আকবর 500 টাকা, আকবর 1500 টাকা, হাসেন মেম্বার 1000 টাকা, হাসেন মেম্বার 1000 টাকা, আলী মোহাম্মদ 20 কেজি, আলী মোহাম্মদ 20 কিলো ধান, সাদুল্লাহ 50 কেজি, সাদুল্লাহ 50 কিলো ধান, রুহুল আমিন রুহুল আমিন 250 টাকা, 250 টাকা, জার্জিস জার্জিস 500 টাকা 20 কেজি ধান, 500 টাকা 20 কিলো ধান, বেনামি 400 টাকা, বেনামি 400 টাকা, ফুলবাস পিতা তাহের 5000 টাকা, ফুলবাজ পিতা তাহের 5000 টাকা, আল্লাহুম্মা আমিন। এরশাদ 1000 টাকা, এরশাদ 1000 টাকা, লালু 1000 টাকা, লালু 1000 টাকা, লালমোহন বেওয়া লালমোহন দেওয়া 100 টাকা। 100 টাকা হয়ে গেল। এটা হলো ও আবার পরে বলবেন ছেড়ে দেন, সবগুলো একসঙ্গে বললে হবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ানা বান্দা বান্দি কোথায় বসেছিল, এ দেখো দেখো সবাই মিলে অনেক টাকা দিল, এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি গো, আল্লাহ আমি আপনাদেরকে বলি মা, আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আর চাইব না বা পিঠ হয়ে গেল, আমি আপনাদেরকে বলবো বা আপনার 65-66 টাকা করে কুইন্টাল, 1 কুইন্টাল করে রড আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো বা 5 জন 1 কুইন্টাল করে রড, বাবা রড রড লাগবে বাবা, রডের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো 1 কুইন্টাল করে রড 5 জন দরদি। আমার মা বোনদেরকে বলবো, বাপজি ভাইদেরকে, আই ছেড়ে রাই আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বাপ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, ও যুবকেরা, ও তরুণেরা, ও নওজোয়ান, এতটা অঞ্চলের যুবক তরুণরা থাকতে এই মসজিদটা হবে না, এত বড় কষ্টের ব্যাপার বাপ, এত বড় দুঃখের ব্যাপার শোনা। আমি আপনাদেরকে বলবো বাপ, তাই 1 কুইন্টাল করে রড দেব, আমি 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, দেখেন উঠেছে 1 কুইন্টাল রড মনে হয়, এদিকে দেখেন কত, আপনি 1 কুইন্টাল রড দেবেন, মসজিদটা হোক, পরে দেবেন, থামিয়ে দিয়ে আস্তে আস্তে দিন, বলেন ইনশাল্লাহ বলেন। এই লিখেন 1 কুইন্টাল রড লিখেন, এই আবু তাহলে ভাই 1000 নগদ আর বাদ বাকি বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। কি নাম কি নাম কি নাম? আহা, আব্দুল সত্তর দেখো মৌলা এখানে ছিল, এই 1 কুইন্টাল রড দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের জন্যতে, এ শব্দশাকে সত্যি সুখ দিও তুমি দুনু জাহানেতে, সত্তার গাফারো তুমি অগপাগো বাড়ি, আল্লাহ দিও দিও তুমি জান্নাতের চাবি। আল্লাহ 1 নম্বর 1 কুইন্টাল হয়ে গেল, আমি 2 নম্বরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো, দরদি গো ইনশাল্লাহ 1 কুইন্টাল রড ইনশাল্লাহ 2 নম্বরে আর 1 কুইন্টাল রড দেবে ইনশাল্লাহ, হবে না? এই যে উঠবে তার 1 কুইন্টাল লিখেন তো, এই যে দুজন আরেকজন উঠবে, লিখেন 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 লিখেন। এই কি নাম? এবার যে উঠবে তার 1 কুইন্টাল রড লিখে দেবো, যে ইনশাল্লাহ আল্লাহ দেবে বাবা,
আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কিরাম এদিকে আসেন, এই শেখ জামাওয়ালা, এদিকে আসো। এখন ধরলিস ওখানে, ধরলিস সামনে দিস আমার মুসাফাটা করি একটু ইনশাল্লাহ। আল্লাহর বান্দা মুসাফাটা করিলি আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। এই ছেলে, এই শেখ জামাওয়ালা আসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানামালে বরকত দিও, জন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। এই কালো জামাওয়ালা তুমি শোনো, এই যে এদিকে শোনো। জি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম গো? মুরসালিম। কোথা বাড়ি? গোসাইপুর। 1 কুইন্টাল রড। আল্লাহ রবি মুরসালিম গো ছিল এ গোসাইপুর থেকে এসে 1 কুইন্টাল রড দিল। তোমার কখন করবে যাবো? তোমাদের কালেকশন আমি দেখবো না, কারো দেখবো না আমি। তোমাকে 2 কুইন্টাল লাগবে, এটা হলো কথা না? 2 কুইন্টাল লাগবে। কি বলছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? 2 কুইন্টালই লাগবে তোমাকে, বলো ইনশাআল্লাহ বলো। তুমি আমাদের নুর ইসলাম মন্ডলে বেটা তো নাকি? হ্যাঁ, 2 কুইন্টাল লাগবে। শোনো, তুমি বাড়িতে গোডাউন ধরেছো, আমি দেখেছি। 2 কুইন্টাল রড দেবা তুমি, লিখো। এই আমি তাহলে ভাই 2 কুইন্টাল রড লিখেন। হ্যাঁ, জাবিউল শেখ না তুমি, জাবিউল শেখ 2 কুইন্টাল রড। আল্লাহ তুমি কবুল করো। রড যদি না দেয় তো আমাকে ফোন করবো, আমি দেখবো কেনা। হ্যাঁ, ও আর ভাইয়ের ফোন নম্বর তো আমার কাছে আছে। আল্লাহু আকবার, টেনশন না। জাবিউল, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। 2 কুইন্টাল আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আমি 5 কুইন্টাল রড চেয়েছি বাবা, তার মধ্যে হলো ক কুইন্টাল? কেন ও এ বাবা, যে বাড়াইনি বাদ দিয়ে কমাইছে গো। হ্যাঁ, আল্লাহু আকবার। 4 কুইন্টাল হয়ে গেল, আর 1 কুইন্টাল নিব, বলেন ইনশাল্লাহ। কই ভাইজান, আর 1 কুইন্টাল রড কে আছে? একটু হাতটা তুলে দিয়ে বলে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে আল্লাহ দিয়ে দেবে। এই যে এদিকে আসেন। জি আল্লাহর বান্দা। আর এই জাহানদার কই গো? সে মালটা কোন দিকে লুকিয়েছে? হাফেজ জাহানদার কই? হ্যাঁ, আল্লাহু আকবার। ইট তো ভাই দিলেন। জি ভাই, উনি একটা ইট দিয়েছেন উনি। আমি আপনাদের কাছে বলবো, ওরে আল্লাহ, ওই ইট দিয়েছে 1 টলি, তারপরে আবার 1 কুইন্টাল রড দেবে। ওই যে ভাই, হ্যাঁ, বলি না তুমি। আল্লাহ রবে এখানে ছিল, এ 2 জনে মিলে 1 টলি টুনি আবার 1 কুইন্টাল রড দিল। আরো তোমা করি আমি বান্দারও কারণ, আল্লাহ দিও তুমি সুখের জীবন। মাবুদ গো, আল্লাহ দিলে কোনোদিন কমে যায় না, দিনের স্বার্থে দিলে কোনোদিন কমে যাবে না। ও মুসলমান কে আছো আল্লাহওয়ালা, 6 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ, মাত্র 1 কুইন্টাল রড। 6 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দেনা বলে ইনশাল্লাহ কেউ নাই। এ বাপ, 1 কুইন্টাল রড আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে 6 নম্বরে আর 1 কুইন্টাল রড নিব। আর আমার মা বোনদের কাছে ইনশাল্লাহ লোক পাঠিয়ে দেন, মা বোনেরাও ইনশাল্লাহ অল্প 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 করে দিয়ে দেবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, একলাই যদি 1 কুইন্টাল রড দিতে কষ্ট হয়, আপনারা দুজনে মিলে 1 কুইন্টাল দিবেন, তার মানে হলো 50 কিলো করে। কত?
50 কিলো করে রড বাপ। আল্লাহর বান্দা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য চেয়েছি বাপ, মাত্র 50 কিলো করে রড। কি গো, আপনাদের ভিতরে 4টে লোক হবে না? একটু খাড়া হন দেখে, ইনশাল্লাহ হাত তোলেন। 4 জন। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে বাপ। আপনি আমি চলে যাব, মাংস খুলে যাবে, চুল খুলে যাবে, নাক খুলে যাবে, কান খুলে যাবে, এ বাবা সব আলাদা আলাদা হয়ে যাবে। 40 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে, কবরে সমস্ত খাবার আপনার ইন্ধন হবে পোকামাকড়ের। মুসলমান গো, আপনার দেহ পড়ে থাকবে খালি কঙ্কাল আর কঙ্কাল, কোন কাজে আসবে না। কিন্তু এই দান দিলে কোনদিন কমে যাবে না। তাই আমি বলবো মা, এমন কোন মুসলমান ধরনি না 50 কিলো করে রড মাত্র 2 জন। কে আছে? একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ। একটু বলি, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহর স্বার্থে, দিনের স্বার্থে দেব, ইসলামের স্বার্থে মাত্র 50 কিলো রড। নাই নাই, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধনসম্পদ বাড়িয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও। যদি আপনাদের যদি বাবজি 1 কুইন্টাল করে রড বাকি হয়, কষ্ট হয়, আমি আপনাদেরকে বলবো 1 টলি করে বালু দিবেন। 1 টলি মানে 1 সেফটি, নাকি গো? 1 সেফটি বালু মানে 1 টলি। 1 টলি বালু বাপ, আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই কোন দরদি আছে, কোন মুসলমান আছে, কোন ভাগ্যবান আছে আল্লাহর ঘরের জন্য 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো ইমানদার নাই যে 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ? কই, একটু আগে আসুন। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর ঘরের জন্যে, আল্লাহর ঘরকে বানানোর জন্যে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ ফুরিয়ে দেবে না। আজকে আপনারা বলুন তো, আপনাদের গদিয়া মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা, মানুষ এত দেয়, এত দেয়, কোনোদিন বলতে পারবে যে কমে গেছে, ফুরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? না, কোনোদিন কমবে না, কোনোদিন ফুরাবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা গো, ও মুসলমানেরা, আমি মাত্র দেখতে চাই রে বা, আমি 1 টলি করে বালু, আমি মাত্র 3 জন দরদিকে বলবো বাপরে, এই মসজিদের কাজটা চালু করার জন্যে 1 টলিও করে বালু দিব ইনশাল্লাহ। এই দেখেন 1 টলি বালু, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা কত আছে দেন, আমাকে দেন। কত আছে? 1000 টাকা নগদ। কি নাম আপনার? হাজি মজিবর। আল্লাহ রবিয়ানা বান্দা হাজি মজিবর ছিল। এই 1 টলি বালি দেখো মসজিদে দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হাজি সাহেবকে তুমি মৌলা কুকুরও ভুলো না। এ যতটুকু পারো তুমি ভাগবারি, আর মিজানে নাকি তুমি গোকুরি দিও ভারী। এই এমন বান্দা গো যদি আরো গো হইতো, এ তাড়াতাড়ি 5 টলি বালু হয়ে যেত। আল্লাহু আমিন। এই দেখেন 1 নম্বর বালু 1 টলি হয়ে গেল। আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো বা 1 টলি বালু দিব বাবা, অল্প অল্প করে দিয়ে দেব, অল্প অল্প করে থেমে 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 থেমে